মরিচটা দিয়ে আমি রান্না করব। তো মরিচটা দিয়ে টমেটো কুচি দিয়েও প্রতিদিন একঘেয়েমি মাছ খেতে খেতে অনীহা চলে আসছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কাতল মাছ রান্না করব। আর কাতল মাছ রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা বলতে আমি লাল সরিষা নিয়েছি, আর কিছুটা পোস্তদানা নিয়েছি, 4টা কাজু বাদাম, 4টা পেস্তা বাদাম, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি রান্না চলে আসলাম। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিয়েছি। অল্প পেঁয়াজ দেওয়ার কারণ হলো আমি আগে পেঁয়াজ কিছুটা ব্লেন্ড করে নিয়েছি, তার জন্য অল্প কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি। সাথে লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে, তার জন্য আমি আগে পেঁয়াজের সাথে লবণটা দিয়ে একটু ভেজে নিই। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার ভিতরে আমার ব্লেন্ড করে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বাটা মরিচ। আজকে আমি রান্না করব এই মাছটা বাটা মরিচ দিয়ে। লাল মরিচ আমি বেটে নিয়েছি, সেই মরিচটা দিয়ে আমি রান্না করব। তো মরিচটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি তার ভিতরে টমেটো কুচি দিয়েও আমি কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত ভালো কষাবেন মাছটার স্বাদ তত বেশি ভালো হবে। এর ভিতরে আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কাতল মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছের টুকরোগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি, যাতে মাছের ভিতরে সব মশলাটা ঢুকে যায়। তো এবার মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করে আলতো হাতে মাছটাকে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা কষিয়ে নিয়েছি। আমার মাছটা কষানো প্রায় হয়ে গেছে। মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি নেড়েচেড়ে মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটার ঝোলটা বলক হয়ে আসছে। তো মাছের ঝোলটা যখন বলক হয়ে আসছে, আর আমি এতে দিয়ে দেব সেই মজাদার সজনে ডাঁটা। আর আপনারা কে কে এরকম রুই মাছ বা কাতল মাছ দিয়ে সজনে ডাঁটা এভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন। আর এই সরিষা আর পোস্ত দিয়ে সজনে ডাঁটাটা মাছ দিয়ে এভাবে রান্না করলে এটা খেতে অসাধারণ হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এভাবে সজনে ডাঁটা খান অবশ্যই জানাবেন। আর এই সজনে ডাঁটাটা পরে দেওয়ার কারণ হলো ডাঁটাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তার জন্য আমি ঝোল দিয়ে মাছটা যখন হয়ে এসেছে তার আগে আগে আমি সজনে ডাঁটাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তাতে সজনে ডাঁটাটা আস্ত থাকে।